এদিকে পীরগাছা গুদামে অগ্নিকাণ্ডের ৪১ ঘন্টা পার হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। কারখানা সংলগ্ন গোটা এলাকা এখনও ধোঁয়ায় মোড়া। গুদামের একাধিক অংশে জ্বলছে আগুন। দমকল কর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে এই পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনতে। জানা গিয়েছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও গতকাল রাত ১১টা নাগাদ গুদামের বিভিন্ন জায়গায় আচমকাই ফের জ্বলে ওঠে আগুন। তারপর থেকেই টানা চলছে আগুন নেভানোর কাজ। সকাল থেকে এখনো পর্যন্ত দমকলের ৪ থেকে ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করে চলেছে। আগুন নিভলেও গুদামের কিছু অংশে এখনো ঘন ধোঁয়া এবং গরমের কারণে প্রবেশ করা যাচ্ছে না। আজকে ফায়ার তো আন্ডার কন্ট্রোল হয়ে আছে। ওই কিছু কিছু জায়গায় যেগুলো পকেট ফায়ার অল্প একটু আছে, পকেট ফায়ারও বলা যাবে না, ওই ধোঁয়াটা উঠছে ভেতরে। আর যেহেতু ওটা ওই অয়েল বেস কিছু পেন্টের দিয়েছিল, তো তার জন্য কিছু কিছু জায়গায় ধরে আছে। তো এবার জলটা ডাইরেক্ট ওখানে দেওয়া যাচ্ছে না, যেহেতু টিনের শেড, তো টিনটা পুরো চাপা পড়ে গেছে। তো এখন আর আগুন বাড়ারও কিছু নেই, ওই আস্তে আস্তে ওটা মোটামুটি কভার হয়ে যাচ্ছে। আগুন তো নিয়ন্ত্রণ। এবার দেখুন ওই ভেতরে যেখানে জ্বলছে আউটসাইড দিয়ে ওই জায়গাটায় পৌঁছানো যাচ্ছে না, যেহেতু টিনের শেডগুলো চাপা পড়ে আছে এবং টিনের শেডের উপর দিয়ে আমরা ওখানে পৌঁছাতে পারছি না। এবার ওইটা দেখি আজকে যদি সেরকম হয়, হয়তো জেসিবি দিয়ে ওটাকে টেনে সরিয়ে যদি ওই জায়গায় পৌঁছানো যায়। মোটামুটি 12টা থেকে 12:30, 1টা পর্যন্ত সেই মাঝে মধ্যে জ্বলে উঠছিল। এই মুহূর্তে কিন্তু সেই জিনিসটা আর নেই। না, এটা ওই যেটা বার্জারের ছিল, ওই অয়েল পেন্ট যেগুলো মূলত সেইগুলো থেকেই ওই মাঝে মধ্যে একটু জ্বলে উঠছিল।